হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ডেইলি ব্লগ পাক্কা দিন বাদে হয়েছে আজকে একটা নিউ ভিডিও আপলোড করাম মানে লং ভিডিও আপলোড করাম। তো আজকে গেছে গিয়ে কান্ট্রি ফেয়ার, যেটা কিনা প্রতি সেপ্টেম্বর মাসে একবার করি হয়। গত বছরও গেছিলাম। তো গত বছরে যাইতে যাইতে রাইত হয়ে গেছে, আজকে কইছি বিকালের দিকেও যাইমু যাতে বিকালটাও দেখতে পারি রাইটটাও দেখতে পারি। দুইটাই হয়ে গেছে আমার মাথা নষ্ট, মানে যেখানেও আমি রাইড দেখবো এখানে আমার মাথা নষ্ট হয়ে যায়, আমার প্রত্যেকটা উঠাই লাগবো মাছটা আমার। তো প্রথমে একটা চক্কর দিলাই যে পুরাটা চক্কর দিয়ে তারপরে ঠিক করবো কোনটাত কোনটাত উঠতাম। তো এন্ট্রি ফি আসলো, এন্ট্রি ফির লগেও কিন্তু সবগুলা রাইড ফ্রি। তো এখানেও অনেকগুলা দেশ থেকে মানুষে আইসন, তারা স্টল লইয়া বইছে, তত ধরনের খেলা আসলো। তো খেলা টেলা তো খেললা লাভ নাই, কারণ হুদাই হয়েছে ফারতা মনে হয় কোনটা নাই। এদিকে অনেক স্টল আসলো, এরপরে খেলনা আসলো, অনেক দেশের কাপড় আসলো। মেলার একটা জিনিস হইল গিয়া যেটার দাম হয়েছে ধরেন বাইরে $5, এটা মেলাতে হইব $20 ওলা করে বেছে। তো এটা খুবই বেশি, মানে দাম ভেরি করে। যাই হোক, যারা স্টল দেয় তারারও তো একটা বিজনেস আছে। তো আমি এবারে দেখলাম, আর এবারকের মেলা তো হয়েছে অনেক নতুন নতুন জিনিস আইছে। গতবার এটা হর্স আর বাদে কোনটা আসলো না, কিন্তু এবার অনেক কিছু নতুন অ্যাড করছে। এদিকে লাইভ মিউজিকর অনেক সুন্দর সুন্দর গান গাইরো, যদিও আমার ইংলিশ গান একদমই ভাল লাগে না, তাও কি গান গাইরো শুনলাম। তো এদিকে আস্তে আস্তে করে স্টার্ট করিলাই। প্রথমে একটা বিরক্তিকর একটা রাইড, এটা আসলে বাই চেঞ্জর রাইড। এত স্লোলি মানে প্রত্যেকটা রাইডও ওয়েট করা লাগে, মানে লাইনও দাঁড়ানি লাগে অত সময়। যাই হোক, অবশেষে লাইন টাইন ক্রস করি এখন উঠছি, উঠতে বইছি। মানে এত আস্তে আস্তে চক্কর দিছে, ফুরির আনন্দ লাগেও খালি উঠা লাগছে। ওটাও একটা মিনি, তাই পাক্কা দিন দেখি খালি প্লেন উঠতো। তো এটা একটা নাসার হেলিকপ্টার প্লেনও। যাই হোক, উঠার বাদে উপর তাকে দেখলাম, মানে ও তো উঠছে আমার উঠির বাদে ওখান থেকে আরেকটা রাইডও উঠতো। এই মেলাটা আসলে খুবই বেশি ভালো, কারণ এখানে বাচ্চাইন্তর আর বড়টার সবল লাগে রাইড আছে। কেন একটা সমস্যা হলো কি, আমি অলওয়েজ রাইড টাইড খুব বেশি পছন্দ করি, মানে যত ডেঞ্জারাস রাইড হইব আমার কাছে তত বেশি ভাল লাগে। তো কেন এত বেশি, এটা খোলাই থাকে 5টা থেকে রাত 10টা পর্যন্ত। তো আমরা যেহেতু 6:30টার দিকে আইছি, অলরেডি কিন্তু এখন 7টার উপরে বাজে গেছে। তো বুঝলাম না তাই কোন সময় শেষ করবার, আমি কোন সময় উঠতাম। আমার তো মানে খুবই বেশি ইচ্ছর যে আমি যাইতাম কোনো একটা রাইডও, কিন্তু তাইরই শেষ না। যাই হোক, এখন তারা হর্সও উঠের, এটা তো আসলে সব দেশই থাকে। সব শিশু পার্ক, মানে বাংলাদেশের শিশু পার্কও আছে, সব শিশু পার্কও এই একটা রাইড থাকবো বাই চেন্তর লাগে। তো এটা তো উঠছে, মানে প্রত্যেকটাতে উঠতো। গত বছর আমরা যখন আসলাম তাই তো ছুটো আসলো, কিচ্ছু বুঝছে না। 1.5 বছর না 2 বছর মনে হয় আসলো, কিচ্ছুই বুঝতো না। আর এই বছর তো সবটা বুঝো, ওখানে একটা পরে একটা সিরিয়াল দড়ি লাইনও দাঁড়ার, একটা উঠে একটা শেষ করে এখন আর একটা যাইতো। কত চেষ্টা করছি যে হরাইয়া নেই যে আমি উঠতাম এখন, বাট না। এরপরে এটা কিতা আরেকটা তুটলো, এটা তুটতেও খুবই খুশি। এই খুশি দেখতে অবশ্য ভালাই লাগে যে নর্মালি আমরা এখানে ইলা পার্ক নাই, তো মেলা একটা ওইসে দেখা ইজিলি ওর। কিন্তু এখন কিন্তু বর্তমানে আস্তে আস্তে ঠান্ডা পড়া শুরু ওর, যার কারণে রাত্রে 8টা হইতে না হইতেই ঠান্ডা একদম কাঁপুনের মতো অবস্থা। এরপরে এখন আবার হেলিকপ্টার উঠতো, হেলিকপ্টার থেকে গিয়াই আবার আরেকটা কারও উঠতো। অবশেষে কইলাম যে না, তুমি একটু রেস্ট লো, আমি কয়রা ধরতাম। এরপরে আমি গেছি, ও মাই গড, এত ভয়ানক রাইড আসলো। আমার তো খুবই বেশি মজা লাগছে, আমার তো নামতেই মন চান না। তো এটার নাম আসলো গিয়া জিরো গ্র্যাভিটি। এটা তো আসলে উঠলে ফা ইভেন মানে কিচ্ছু না, মনে হয় যেন স্পেসও আছে। যাই হোক, জিরো গ্র্যাভিটির ফরে আমি লাস্ট আর একটা তুলছি, এটাও খুবই ভয়ানক আসলো আমার। আরও কয়টা তুলছিলাম এগুলার আর ভিডিও করা হয়েছে না। শেষমেশ তাইরে একটা লাস্ট রাইড দিয়ে এখন বাসা যেলাম কি